সাম্পা যেটা দুটা মানুষ একেবারে হাওয়া হয়ে গেল গা। হেরারে যে কেমনে খুঁজি। জীবনে পয়লা বিদেশে আইলাম, কই একটু মজ মস্তি করবো, কি এক দরবারের মধ্যে পড়লাম। মানে আচ্ছা মতি, হ্যাঁ, ইয়ানো কোনো বাড়ি চালান দেওয়ার লোক নাই, তাহলে তো হেরারে সহজে খুঁজে বার করে দেবো। এইটা একটা ভালো বুদ্ধি করেছে লাল ভাই। আয়না পড়া অথবা বাটি চালান, এই দুটো করলে তো সমস্যা হয় না, ঠাস করে বাইর করে যাইবো। তাহলে চল খামাখা খামাখা ঘোরাঘুরি না করিয়া ওই বাড়ি চালান দেওয়ার লোকরে খুঁজে বার করি। লাল ভাই, আমার মনে একটা প্রশ্ন উদয় হইল। কিতা? আচ্ছা লাল ভাই, এই হেরা আবার ভাগ্য যায় নাই তো? মানিকে যা স্বভাব, বিদেশে আইসে আবার ওই ভাগ্য করে তারার মধ্যে ওই ইস্ক মোহব্বত হইতে পারে না। মানিক তো আবার ওই ইস্ক ছাড়া কিছু বোঝে না। কি তা যে কস না, সাম্পা আর মামির আপন বোন না, সম্পর্কের একটা ব্যাপার আছে না। শুনো, ইস্ক মোহব্বত সম্পর্কের কোনো ধার ধারে না। রাধা শ্রীকৃষ্ণের আপন মামি আসিল। হ্যাঁ, আরে তো মামি এ সাম্পা তো মানে চোখ ভাসাইতেছো, চোখ ফুলায় ফেলাইছো। তোমার কইলাম না একটা কিছু বাইরে হয়ে যাবো। তোমার আর দেখছি না, ওই বিদেশি পেটে না থাকলে ও আমরা মনে বসে থাকতাম। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ঠিক আছে, খিদা লাগছে, চলো কোথাও খাই। কোনে? ওই যে চেয়ার টেবিল পাইতে রাখছে, ওইটাই তো হোটেল, চলো যাই বইয়া খাই। আসো। কপাল রে, আবার কান্দন করে। এত কান্দাছো কিসের লিগা? আরে কপাল রে, আমার লিগে হারাইছো। তুমি না এই যে দূরবীন কিনতে চাইলা, এটা কিনতে গিয়ে তো হারাইলাম। এই যে দূরবীন, এটা কি? এটা কিনতে গিয়ে তো হারাইলাম। যাইবো না, তারা কই যাইবো? আর আমরা তো দুইজন আছি একসাথে, হারাইছি কই? যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আমরা, আমাদের কাছে পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট নিয়ে সোজা চলে যাবো এয়ারপোর্ট, তারপর চলে যাবো বাংলাদেশ। কোনো চিন্তা নাই, নো চিন্তা, টু ফুর্তি। আমার খিদা লাগছে, পেট জ্বলে যাইতাছে। তুমি এরকম কান্দন করলে পরে লোকজন এসে ধাক্কা দিয়ে উঠাই দিব। তুমি না খাইতে চাইলা, খাবা না? না, আমি খাইতাম না। আমার তো খিদা লাগছে। তো খান না। হায় রে দেশ, হায় রে জাতি, বিদেশের মাটিতে এসেও এইরকম বাচ্চাদের মতো আচরণ করে। আমার খিদা লাগছে, আমি গেলাম ভিতরে। আরে কান্দো, বয়ে বয়ে কান্দো। সাম্পা মানিক, আমি কি করাম কোন? টেনশন লাগতেছে না কোন? এত টেনশন করার কি আছে? শুনুন, আপনি এত টেনশন করেন না। হীরা ভাই, আপনি শুধুই টেনশন করছেন। এটা এমন কোনো কঠিন কাজ না, ওরা ঠিকই হোটেলে চলে আসবে। চলেন হোটেলে যাই। না রে ভাই, কে হোটেলে যাই তো হেরার গং, হেরার জ্ঞান অনেক কম। হেরা তো ইংলিশই কইতে পারে না ঠিক মতন। মানিক, আহা, ইংলিশ পারুক আর না পারুক, এই জায়গাটা অনেক ছোট, এখানে সহজে কেউ হারায় না। হারালেও খুঁজে পাওয়া যাবে। হারাই যেত না কইলে হলো, লস তো হয়েই গেছে। ঠিক আছে, কিন্তু পাওয়া যাবে, ওরা চলে যাবে হোটেলে। চলেন। আচ্ছা, পত্রিকা একটা বিজ্ঞাপন দেওয়া যেত না? কিন্তু সেটার জন্য তো আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? না না না, দরকার নাই। তাইলে মামারে ঠিক রাখুন যেত না? কেন? আপনি আপনি এটা বুঝতেন না, আমরা হেরার সন্তান, চাইল্ড। বুঝলাম। মানিক, আচ্ছা একটা কাম করলে কেমন হয়?
মাইকিং করে এলাই যদি ছোট্ট শহর বেশি সময় লাগতো না। ওয়ান বয় ওয়ান গার্ল লস্ট, নো হ্যাভ নো হ্যাভ। হ্যাঁ, এসব কিচ্ছু করতে হবে না। আর কোনো সমস্যা হলে ব্যাংককে পুলিশ আছে, পুলিশকে খবর দিলেই হবে। পুলিশ কোন কি? ব্যাংকক শহরে পুলিশ আছে? কই দেখছি না তো। এমনিতে দেখা যায় না, কিন্তু আছে না পুলিশ। আপনি একটা অপরাধ করলে ঝাঁকে ঝাঁকে এসে হাজির হবে। কোন কি? পুলিশ আসলে নি 18 গা, এরপর কি হবো? তারপর ফরেন পুলিশ। কোনো অসুবিধা নেই, চলেন আমরা হোটেলে যাই, অপেক্ষা করি, পাওয়া যাবে, টেনশনের কিচ্ছু নেই। চলেন তো চলেন। না রে ভাই, হোটেল মোটেল যাওয়ার দরকার না, আর একটু খুঁজাল মানিক। চল। আরে কাঁদো না। আরে ওই যে ওই যে আরে খারাপ না। পাওয়া গেছে। আরে না, ওদের পাওয়া যায়নি তো। তাহলে কিটা পাইছো? মামা সাহেব একটা বুদ্ধি পান গেছে। কি বুদ্ধি? ওই যে মামা, ওই বাটি পড়া দেয়, আয়না পড়া দেয়, এরকম একজনটা খবর দেন। তিনি এসে আয়না পড়া বা বাটি পড়া দিলে ওদের খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না। ওই যে বাটির মধ্যে ধান যাবো, দুজনে চেহারা ভাই শুটবো। মনটাই কয় একটা থাপড়া দিয়া তোর কানটা যদি বলটাই লইতাম পারতাম। জানতে ছাগল কত দিল আইছে। আরে কানলে কি পাইব? পাওয়া তো যাইব। হ্যালো ট্যাক্সি, where you go? ভাই হোটেলে যাবো, হোটেলে খাবো, খিদা লাগছে ভাই। সামনে। হ্যাঁ, আমি একজন যাত্রা শিল্পী ভাই, অ্যাক্টর বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব অ্যাক্টর। আরে ভাই যাবো কি সমস্যা? আরে গেলে যাবো না। হ্যাঁ, আজকে যাইতে পেলাম, গেলে না। কান্দো, বেশি করে কান্দো। এক ট্যাক্সি এলা তোমরা অপমান করে দিল। বাংলার মানুষ এই মাটিতে এসে অপমানিত হবে একজন সামান্য ট্যাক্সি ড্রাইভারের কাছে। কে? আর তুমিও হয়তো খালি ফ্যার করে কান্দাছো। খাইতে চাইলা, নিজেও খাইলা না, আমারও খাইতে দিলা না। কে রে? তা তোমার দোষ হইব না। কে রে? খালি প্যান মাঝে মতো ভ্যান করে কান্দাছো। সোয়ার তিরুরে দেখো না কি চমৎকার, স্মার্ট, আধুনিক, একা ঘুরে বেড়ায়। তুমি পারো না? আমি লগে আছি, তাও তোমার সমস্যা। আমি ব্যাপার করে কান্দি তো যাও না, ওদের কাছে যাও, আমার এনে নিয়ে এসে কি লাগা। যাও গা, এখন তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। আমার ভালো লাগতেছে না। যাও গা, জানে করি জানে চলে যাও। যাও, এই কই যাও? এই চাম্পা, কেন এই ঝামেলা? কিছু তো বুঝতেছি না, এটা যে কোন সময় হারায়। মানে কিটা কইতাছো তুমি? আমার তো মনে হইতেছে আমি নিজেই হারাই গেছি গা। বিল কেসের লগে বুঝে আর দেওয়া হইলো না। তোমার বউর কথা খুব মনে হইতেছে। চিন্তা করো না, আর তো মাত্র কয়টা দিন, তারপর তো আমরা সকলে আমরা দেশে ফিরে যাবো। হ্যাঁ, অত চিন্তা করে আর কি করতাম। চলো হারারে খুঁজতে আর করি। লও লও।